হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বিয়ে বাড়ির সকাল। তো আমরা এখনই রেডি হব। আর এই যে আমার জেঠু বাড়ির পাশেই একদম গঙ্গা, মানে বাড়ির পিছনেই গঙ্গা। অনেক দূর আমরা যাব আর কি ওখানে গায়ে হলুদে এই জল নেওয়ার জন্য। তো এই দেখো আমরা গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। আর আমি যেরকম করছি তিন্নিও আমার সাথে সাথে সেরকমই করছে। তো আমরা যেখানে গায়ে হলুদ টায়ে হলুদ হবে, তো সেখানে আমরা চলে এসেছি। আর ওই যে আমার দিদি কোণে ওখানে বসেছিল। আর এই যে এখানে কি করবে, গ্রামের মধ্যে তো আর কলা গাছ করে করা যাবে না, না তো কলা পাতা দিয়েই করা হয়েছে। এটাকে জানি কি বলে, আমার মনে নেই ঠিক নামটা। তো তারপর আমরা বেরিয়েছি জল ভরতে যাব ওর জন্য। তো এই যে আমরা এখন রাস্তায় বেরিয়েছি, সবাই যাচ্ছি আর কি পাশেই খুব, গঙ্গার ঘাট যেখানে যাব খুব পাশে একটুখানি। তো সেখানে যাচ্ছি, যেটা আমি ঘর থেকে দেখিয়েছিলাম ওই গঙ্গার ঘাটেই আমরা এখন যাচ্ছি। আর ওই যে আমাদের পুচকু পুচকু কোলে কোলে যাচ্ছে। আর এই যে আমি আর তিনু, তিনু তো আমার সঙ্গে ছাড়ছিল না, সবসময় আমার সঙ্গে তুমি যেখানে যাবে সেখানেই যাবো তাই করছিল। আর আমি ভিডিও করছিলাম, ও তো ছোটো ছিল, ওকেও দেখতে হচ্ছিল, রাস্তায় গাড়ি টাড়ি ছিল, তাও সে আমার সাথেই যাচ্ছিল। তো যাই হোক নিয়ে আসলাম ওকে একটুখানি দেখে শুনে। আর এই যে গঙ্গার ঘাট অনেক বড়। আর ওই যে সামনে যেটা দেখা যাচ্ছিলো গাছ গাছ, ওইটা আসলে চর পড়ে গিয়েছিল। ওই পিঠেও গঙ্গা আছে, ওই যে মাঝখানে যেটা দেখা যাচ্ছে গাছ, ওইটাই অনেক চওড়া গঙ্গাটা। আর ওই যে ওরা ওখানে জলসার যে নিয়মটা হয় ওটাই ওরা করছিল। তো হয়ে গেছে, আমরা এখন সবাই চলে আসছি। আর তারপর বাড়ি বাড়ি গিয়ে কি করতে হয় ওইগুলোই আর কি করছিল। তো আমিও ভাবলাম যে যাই দেখি একটু। আর এই সিঁড়ি পাড়াপাড়ি করতে করতে মনে হচ্ছে আমি রোগা হয়ে যাবো। যা পাড়াপাড়ি করছে, তিনতলা চারতলা হলে তো ভালোই হতো, কিন্তু তা কি আর হয়। আর এই যে এখানে গেট সাজানো, একটু লাইটিং ডেকোরেশন চলছে। আর দিদিকে হচ্ছে ছেলের বাড়ি থেকে যে শাড়িটা দেওয়া হয়েছিল ওইটা এখন পরিয়ে রেডি করানো হচ্ছে গাড়িদের জন্য। আর এই যে এখানে ছেলের বাড়ি থেকে পাঠানো হয়েছে দিদির জন্য তত্ত্ব। আর এই যে দিদিকে আশীর্বাদ করছে। তো তারপর গায়ে হলুদের যে সমস্ত নিয়ম হয় ওইগুলোই এখন পালন করা হচ্ছে। কি বলে এত কিছু তো জানিও না, তো ওই সব রকমই পালন করা হচ্ছে। এই যে এটা কি বলে, পায়ে করে কড়ি ভাঙা না কি জানি না, যাই হোক কিছু হচ্ছে ওটাই। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। আর ওই যে ওই একটা বুনু বলে ভিডিও করো না, লজ্জা লাগছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে এসেছিলাম, ফুল কিনতে এসেছিলাম, বাজারে ফুল কিনতে এসেছিলাম, গোলাপ। তো সাজুগুজু করবো, ফুল না দিলে হয়? তো সেটাই। তো তারপর এসে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর এদিকে পুচকু দেখো রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে, ফুল কুড়াচ্ছে যেগুলো পড়ে গেছে পাপড়ি। ওদিকে দিদিরাও রেডি হয়ে গেছে, আর আমিও। আমাদের রেডি হতে প্রায় অনেক রাত হয়ে গেছিলো। আর এই যে বিয়েবাড়ির রেডি, ডেকোরেশন পুরো কমপ্লিট, লাইট মাইট জ্বলছে। তো আমরা যাচ্ছি এবার। এই বারবার সিঁড়ি ওঠা পড়া করতে আর ভালো লাগে না, তার মধ্যে এখন তো আবার শাড়ি পরে। তো আমি এসে দেখলাম দিদিরা সবাই ফটো তুলছে। আমি তো ভেবেছিলাম দিদি মনে হয় বিয়েতে বসেই পড়েছে, আমাদের এত দেরি হয়ে গেছিলো আসতে। আর লগ্নটাও তাড়াতাড়ি শুনেছিলাম, কিন্তু দেখি না, বেশ ভালোই হয়েছে, কটা ফটো তুলতে পারবো। এখনও বসেনি। এদিকে এসে দেখি এই বুনুটা পকোড়া খাচ্ছে। আর ওই যে ওইদিকে আমাদের জিজু মশাই বসে আছে, আমি আর ঢুকতে পারিনি লজ্জায়, এত লোক দেখে। তো ভাবলাম আমি একটুখানি পকোড়া খেয়ে নিই, পরে ফটো তোলা যাবে। আর এই যে আমাদের জিজু বসে গেছে বিয়েতে, এবার একটু পর দিয়েও চলে আসবে। এই যেখানে দিদির মা বরণ করছে, আর আমি বসে বসে ফটো তুলছি, ভিডিও করছি, কী করবো। বিয়েতে বসে গেছে।
লাগছে, কি করা হচ্ছে। যাই হোক, তো তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম, পুরোটা দেখা হয়নি। তারপর খাওয়া দাওয়া শেষে চলে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এইটুকুই। সবাইকে বাই, গুড নাইট, টাটা।